গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। তার শাসনামলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশে ন্যায় বিচার চাইতে গেলেও সবাইকে হাসিনার শরণাপন্ন হতে হয়েছে। জমি দখল, প্রশাসনিক দুর্নীতি বা বিচার বিভাগের অনিয়ম, প্রত্যেক বিষয়ে সিদ্ধান্ত নিতেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, শেখ হাসিনার এই শাসন ছিল স্বৈরাচারী এবং তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এমনকি তার শাসনে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় ঘটেছে বলে মত দিয়েছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মহলের কৌতূহল। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শেখ হাসিনার পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা এবং তাদের কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা হয়েছে। বিশেষ করে শেখ রেহানার বিলাসবহুল জীবনযাপন নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। হ্যাম্পটনের মতো দামি এলাকায় বাড়ি কেনা বা টিউলিপ সিটিকের ব্রিটিশ পেন্টে উচ্চ পদে থাকা নিয়ে বিতর্ক কম হয়নি। এছাড়া সালমান এফ রহমানের পুত্রের ব্রিটিশ রাজ পরিবারের দাতব্য সংস্থায় ২.৫ লক্ষ পাউন্ডের চাঁদা প্রদান নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট করে এই সম্পদ গড়ে তোলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই অর্থ দিয়ে কমপক্ষে ৪০টি পদ্মা সেতু তৈরি করা যেত। শেখ হাসিনার ব্যক্তি জীবনও কম বিতর্কিত নয়। একটি সময় গুঞ্জন উঠেছিল মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি মৃণাল কান্তি দাসের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে। বিভিন্ন সময় হাসিনাকে চকচকে নতুন শাড়ি করে অজানা স্থানে যেতে দেখা যেত। তার এই রুটিন মাফিক ভ্রমণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, তবে এ নিয়ে আজও পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। শেখ পরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও রয়েছে চমকপ্রদ গল্প। শেখ হাসিনার পুত্র জয়ের দাম্পত্য জীবনে বড় পরিবর্তন এসেছে, যা নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তার কন্যা সাইমা ওয়াজেদের ব্যক্তিজীবন নিয়েও বিতর্ক রয়েছে। পরিবারের এই ত্যাগ এবং বিচ্ছেদের গল্প একদিকে তাদের মানবিক দিক ফুটিয়ে তোলে, অন্যদিকে প্রশ্ন তোলে তাদের জীবনের সত্যতা নিয়ে। অন্যদিকে শেখ রেহানার সম্পদের উৎস নিয়েও প্রশ্নের শেষ নেই। তার নামে বিশ্বের সবচেয়ে দামি এলাকাগুলোর একটি হ্যাম্পটনে বিলাসবহুল বাড়ি রয়েছে, অথচ তার পূর্বপুরুষদের জমিদারি বা বিশাল অর্থবিত্ত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। এই সম্পদ কোথা থেকে এসেছে তা আজও রহস্য। বাংলাদেশে যত আর্থিক কেলেঙ্কারি রয়েছে তার বেশিরভাগই সরাসরি বা পরোক্ষভাবে শেখ পরিবারের সাথে যুক্ত। বিশেষ করে শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পদ নিয়ে তদন্ত করলে দেখা যায় ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ উপার্জনের কাহিনী। বিরোধী দলীয় নেতারা বারবার এই অভিযোগ করেছেন যে শেখ হাসিনা তার শাসনামলে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে জুলুমবাজ শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন শেখ হাসিনার শাসনের মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে, কিন্তু তার বিপরীতে গণতান্ত্রিক কাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমন, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে ভবিষ্যতে শেখ পরিবারের রাজনীতি কেমন হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী প্রজন্মের জন্য এই পরিবারের উপর থেকে মানুষের আস্থা অনেকটাই কমে যাবে। তবে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা রাজনীতি থেকে পুরোপুরি বিদায় নেবেন কিনা সেটি সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে আরও আকর্ষণীয় বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।